ওয়েলকাম জানাচ্ছি মিষ্টি রান্নাবান্না আরও একটা এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ডিম পেঁয়াজু রেসিপি। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজাদার। বড় থেকে ছোট সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি। তো ডিম পেঁয়াজু বানাতে আমার প্রথমে লাগবে দুটো ডিম। তো আমি ডিমটা সিদ্ধ করে তারপর সালটা ছিলে নিয়েছি। এখন ডিমটা আমি গ্রেট করে নেব। আর এই ডিম পেঁয়াজুটা কিন্তু খুবই হেলদি। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে চাইলে আপনি এই প্রসেসে খাওয়াতে পারেন। খুবই মজা করে খাবে আশা করছি। তো এরই মাঝে আমার ডিম দুটো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ফেটিয়েও নিতে পারেন। তো এখন এতে আমি দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ আদার গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া। আপনারা আদা অথবা রসুনের গুঁড়া না থাকলে চাইলে আদা এবং রসুন পেস্টও দিতে পারেন, এবং স্বাদ মতো আমি লবণ দিয়েছি। তো এখন এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এটা বাইন্ডিং এর জন্য আমি এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। তো বেসনটা দিলে হবে কি, এটা বাইন্ডিংও ভালো হবে, ক্রিস্পিও হবে। তো এর ক্রিস্পিনেস বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এরই মাঝে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তো এখন পেঁয়াজু শেপ করে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর নিত্য কোনো ভিডিও আপনারা চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এই তো এখন আমার সবগুলো দেয়া হয়ে গিয়েছে। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি। বিকালের নাস্তায় বা চায়ের সাথে এটা কিন্তু বেশ জমবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এরই মাঝে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি তুলে নিচ্ছি। তো এটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বেশ ভালোই লাগবে। আর আমি আমার ছেলেকে খাইয়েছিলাম। আমার ছেলে তো খুবই পছন্দ করেছে মাশাআল্লাহ। ও ডিম খেতে চায় না। আমি মাঝে, মাঝে এই প্রসেসে ওকে বানিয়ে খাওয়াই। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিসপি এবং মুচমুচে হয়েছে। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।